খাইবারের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে কীভাবে পরাজিত করেছিলেন, আসুন সেই ব্যাপারে জানি। খাইবার ছিল মদিনা থেকে 170 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি বড় শহর। শহরটি কামস দুর্গের মতো অনেকগুলো সুরক্ষিত দুর্গ দ্বারা পরিবেষ্টিত ছিল। এখানে বসবাস করত ইহুদিদের বেশ কয়েকটি শক্তিশালী গোত্র। সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহর অবরোধ করেন এবং সেখানকার ইহুদিদেরকে পরাজিত করেন। খাইবার যুদ্ধ ছিল মূলত আরবের ইহুদি শক্তির বিরুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিচালিত একটি অভিযান। গোটা আরবের ইহুদি শক্তির মূল উৎখাত করেছিলেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী ইহুদিদের বিরুদ্ধে এত বড় সামরিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কিছুটা অতীতে। ইহুদিরা ছিল এমন এক সম্প্রদায় যারা অপেক্ষায় ছিল কখন বিশ্ব নবীর আগমন ঘটবে। ওরা জানতো আরব ভূমিতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ধারায় এমন একজন মহামানবের আগমন ঘটবে যিনি সারা পৃথিবীতে নিজের প্রভাব বিস্তার করবে। আসমানি কিতাব তাওরাতের জ্ঞান প্রাপ্ত ইহুদি জাতি বস্তুত মহামানবের অপেক্ষায় ছিল যুগ যুগ ধরে। তারা আশাবাদী ছিল বনি ইসরায়েলের পরিবারে তার জন্ম হবে আর তারই সাহায্যে ইহুদিরা সারা পৃথিবীতে শাসন করে বেড়াবে। কিন্তু যখন সেই মহামানবের আত্মপ্রকাশ ঘটল, তখন তারা তাকে সমর্থন করা বাদ দিয়ে বরং তার বিরোধিতা করা শুরু করে দিল। এমন নয় যে তারা তাকে চিনতে ভুল করেছিল, বরং তাদের কিতাবধারী পণ্ডিতেরা বলল, আমরা নিশ্চিত যে এই ব্যক্তি ওই মহামানব। তাদের তরুণ প্রজন্ম জানতে চাইল তার প্রতি আমাদের কি কর্তব্য। তারা বলল, সমস্ত শক্তি দিয়ে তার বিরোধিতা করো। আল্লাহর নবীকে চেনার সত্ত্বেও নাফরমান ইহুদি জাতি এমন হঠকারীমূলক সিদ্ধান্তের পিছনে একমাত্র কারণ ছিল এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেননি। এই একটি মাত্র কারণে তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং তার বিরোধিতা গভীরভাবে ষড়যন্ত্র করা শুরু করে দেয়। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা ইহুদিদের দ্বারা সংরক্ষিত হয়ে আসছিল। এদিকে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল মক্কার কুরাইশ গোত্র। তাদের নেতৃত্বে মদিনায় বিরুদ্ধে একে একে বদর, উহুদ ও খন্দকের অভিযান পরিচালিত হয়। কিন্তু এসব যুদ্ধে নিজেদের ব্যর্থতার কুরাইশরা পরাজিত হয় এবং পরাজিত কুরাইশদের ক্লান্ত করে তোলে। অতঃপর খন্দকের যুদ্ধের 2 বছর পর হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে তারা মুসলমানদের পক্ষে স্বাক্ষর করে এবং মুসলিমদের সাথে 10 বছরের জন্য শান্তি চুক্তির স্বাক্ষর করে। এভাবে কুরাইশরা যখন ইসলামের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছিল, ঠিক ওই সময় আরব ভূমিতে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে আত্মপ্রকাশ ঘটে ইহুদিদের। একথা ঠিক যে খন্দকের যুদ্ধে 10,000 সেনার সম্মিলিত কাফের বাহিনীর নেতৃত্ব দিয়েছিল কুরাইশরা। কুরাইশ সম্প্রদায়ের কিন্তু মদিনার বিরুদ্ধে ওই 10,000 সেনার একত্রিত করার পিছনে মূল কলকাঠি নেড়েছিল এই ইহুদি জাতি। ইহুদি খন্দকের যুদ্ধে পরাজিত হওয়ার পর কুরাইশরা থেমে গেলেও ইহুদি জাতিরা থামেনি। ষড়যন্ত্র অব্যাহত রাখে খাইবারের ইহুদিদের সম্প্রদায়। সময়ের ব্যবধানে মক্কার পরিবর্তে খাইবার হয়ে ওঠে ইসলামের বিরুদ্ধে জাতীয় ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। তারা পুনরায় আরবের ভিন্ন শক্তিকে একত্রিত করার জন্য তদবির চালাতে থাকে। মদিনায় হামলা চালানোর তদবির করতে থাকে। আল্লাহ নবী ইহুদিদের অপতর্পতার ব্যাপারে সতর্ক ছিলেন। কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি করে মদিনায় ফিরে এসেই তিনি সিদ্ধান্ত নিলেন ইহুদিদের ত্রুটি চেপে ধরবেন। সময় এসেছে। অতঃপর 7ম হিজরিতে মুহররম মাসের কোনো একদিন তিনি তার বাহিনী সমেত খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে যান। খাইবারের উদ্দেশ্যে রওনা হয়ে এই অভিযানে তার সঙ্গী ছিলেন 1400 সাহাবী। কোনো মুনাফেককে এই অভিযানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, কেননা ইহুদিদের সাথে মুনাফিকদের সখ্যতা ছিল বহু পুরনো। খাইবার শহরে ইহুদিদের অনেকগুলো গোত্র বসবাস করত। তাদের এক একটি গোত্রের জন্য ছিল এক একটি দুর্গ। এসব দুর্গে ফসল, ব্যবসায়ী পণ্যের পাশাপাশি ছিল বিপুল পরিমাণে অস্ত্রে শস্ত্রে মজুদ।
খাইবারের জমি ছিল অত্যন্ত উর্বর, এই জন্যে উৎপাদন ও মজুদের ব্যাপারে আরবের অন্য যে কোনো জমির তুলনায় খাইবারের ইহুদিদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার শহরে পৌঁছলেন তখন তার সামনে প্রথম লক্ষ্য ছিল সেখানকার শক্তিশালী দুর্গগুলি পরাজিত করা। তিনি জানতেন শক্তিশালী দুর্গগুলিকে পরাজিত করতে পারলে ছোট ছোট দুর্গগুলোকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে। এদিকে ইহুদিগুলো নিজ নিজ দুর্গে আশ্রয় নিল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সেনাদেরকে দেখে। তাদের লক্ষ্য ছিল মুসলিম বাহিনীর হামলা থেকে যার যার দুর্গকে রক্ষা করা। এদের সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল 10,000, যা মুসলিম বাহিনীর তুলনায় 7 গুণ, অথচ তারা সম্মিলিতভাবে মুসলিম বাহিনীকে মোকাবেলা না করে বিচ্ছিন্নভাবে নিজ নিজ দুর্গকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। তাদের এমন অদূরদর্শী সিদ্ধান্তের মূল কারণ ছিল এই যে তারা মুসলিম বাহিনীকে সৈন্য সংখ্যা দিয়ে মূল্যায়ন করেছিল। তারা ভেবেছিল মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য তাদের একটি দুর্গের সৈন্য সংখ্যার যথেষ্ট। তাদের এ ধারণা ভুল প্রমাণিত হয় মুসলিমদের প্রথম আঘাতেই। মাত্র 12 দিনের মধ্যে তারা খাইবারের 2টি দুর্গ দখল করে নেয়। অতঃপর মুসলিম বাহিনী কামুজ দুর্গ অবরোধ করে। কামুজ দুর্গ ছিল খাইবারের সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী দুর্গ। টানা 1 সপ্তাহ অবরোধ করে রেখেও মুসলিম বাহিনী দখল নিতে ব্যর্থ হয়। কিন্তু খাইবার চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে কামুজ দুর্গ বিজয় করা ছিল অপরিহার্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামুজ দুর্গকে পদানত করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দেন তার বিশ্বস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে তার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং প্রাণপণ যুদ্ধ করেন সেই ইহুদি জাতির সাথে। কিন্তু বহু চেষ্টা করেও তিনি দুর্গ জয় করতে না পেরে ফিরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দ্বিতীয় দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর পতাকা তুলে দেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তার নেতৃত্বেও মুসলিম বাহিনী একটি দল তুমুল যুদ্ধ করল সেই ইহুদি জাতির সাথে। কিন্তু শেষ পর্যন্ত তিনিও দুর্গ জয়ে ব্যর্থ হলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে আসলেন। অতঃপর আল্লাহ নবী বললেন, আগামীকাল এমন একজনের হাতে পতাকা তুলে দেব যিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পাত্র নন। তার হাতেই এ দুর্গের পতন ঘটবে। পরদিন সাহাবীরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। অতঃপর আল্লাহ নবী তার আপন জামাতা ও আপন চাচাতো ভাই আলী ইবনুল আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ঠিকঠাক মতো তাকাতেও পারছিলেন না। আল্লাহ নবী তার চোখের নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ অত্যন্ত সুন্দরভাবে আগের মতো সুন্দর হয়ে গেল এবং তার যন্ত্রণা একদম ঠিক হয়ে গেল। অতঃপর আল্লাহ নবী তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, এগিয়ে যাও কামুজ দুর্গে, যতক্ষণ না আল্লাহর তোমার হাতে বিজয় দান করেন ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাও। অতঃপর পতাকা হাতে নিয়ে কামুজ দুর্গের অভিমুখে এগিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড বলবীর জবান ও পরাক্রমশালী যোদ্ধা। তিনি দুর্গের একটি পাথরের স্তূপের উপরে পতাকা স্থাপন করলেন। একদল ইহুদি সেনা দুর্গ থেকে বের হয়ে এলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল। একজন ইহুদির সেনার ধাক্কায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডাল হারিয়ে ফেলেন। অতঃপর নিজেকে রক্ষা করতে তিনি একটি লোহার কপাট হাতে তুলে নেন। হাতে তুলে নিয়ে বাকি সম্পূর্ণ যুদ্ধকালে তিনি এই লৌহ কপাটটিকেই ডাল হিসাবে ব্যবহার করেন।
কপাটটি এতটাই ভারী ছিল যে যুদ্ধ শেষে তাকে আগের জায়গায় স্থাপন করতে গিয়ে 8 জন যুবক হাঁপিয়ে উঠেছিল। যুদ্ধের এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ইহুদিরা কামুস দুর্গে পালিয়ে যায় ও ভিতর থেকে প্রধান ফটক বন্ধ করে দেয়। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ কপাটটি এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দেন। মুসলিম সেনা দলে দলে দুর্গে প্রবেশ করেন। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য ইহুদিরা মোটেও প্রস্তুত ছিল না। তারা মুসলিম বাহিনীকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অধিকাংশ প্রসিদ্ধ সূত্রে বলা হয়েছে যে কামুস দুর্গ জয়ের প্রাক্কালে দ্বৈত যুদ্ধে পর্বত ইহুদি পালোয়ান মারহাবকে হত্যা করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে কোনো কোনো সূত্রে বলা হয়েছে যে তিনি ভিন্ন কোনো যুদ্ধে মারহাবকে হত্যা করেন বলে জানা গেছে। কামুস দুর্গের বিরুদ্ধে পরিচালিত এই অভিযান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অবিশ্বাস্য সৌর বীর্যের মতো পরিচালিত করেছিলেন, নিজের শক্তিকে উজাড় করে দিয়ে সেখানে যুদ্ধ করে চালিয়ে গিয়েছিলেন। তাই তার ইতিহাসে নজিরবিহীন বীরত্বের স্বীকৃতি হিসাবে আল্লাহর নবী তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ বলে ভূষিত করেছিলেন। এই কামুস দুর্গ বিজয় হওয়ার পর অতি দ্রুতই আশেপাশে যেই দুর্গগুলো ছিল ইহুদিদের সমস্ত দুর্গগুলোয় অতি দ্রুতই তারা বিজয় লাভ করলো এবং সমস্ত খাইবারটাকে যখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে ধর্ণা দিল, তখন সিদ্ধান্ত নিলেন সমস্ত সাহাবীদের মাধ্যমে তারা সলা পরামর্শ করে যে ইহুদি জাতিকে এই খাইবার থেকে সরিয়ে দেবে। তখন ইহুদি জাতিরা একটা সিদ্ধান্ত নিয়ে পরামর্শ করে তারা ইহুদি জাতিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রস্তাব দিল যে, হে আল্লাহর নবী, আপনারা তো এখানে চাষাবাদের ব্যাপারে অতটা অভিজ্ঞ নন, আমাদেরকে এখান থেকে বের করেন না, আমরা এখানে চাষাবাদ করব এবং অর্ধেক ফসল মদিনাতে পাঠিয়ে দেব। এইভাবেই আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার যুদ্ধে সফলতা পেলেন এবং সেখানে সমস্ত জমিগুলোকে এক একজন সাহাবীর মাধ্যমে বন্টন করে দিলেন এবং শুধু ইহুদিরা সেখানকার আপনার বর্গা চাষি হয়ে রয়ে গেল। সেখানে যত ফসল ফলাতো তারপর থেকে সমস্ত ফসলের অর্ধেক ফসল মদিনাতে তারা পাঠিয়ে দিত। তারপর থেকে মদিনায় এক সমৃদ্ধ খাবারের মজুদ এবং অস্ত্রশস্ত্রে মজুদ হওয়া শুরু হয়ে গেল। তারপর থেকে মদিনায় আর কোনো দিন খাবারের সংকট দেখা দিল না। তাই এইভাবেই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার বিজয় করলেন। খাইবারে বিজয় হওয়ার পর আল্লাহর নবী স্বস্তি পেলেন। তারপরেই অন্য অভিযান পরিচালিত করেছিলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাইবার যুদ্ধ মূলত এই ইহুদি জাতির বিরুদ্ধেই করেছিলেন, কারণ এই ইহুদি জাতি সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল।